হাতের ভিতর হাত দিয়ে একসাথে চলা, পার্কে বসে বাদামগুলো টিপে টিপে খাওয়া, মনের ভিতর সব সময় উলাবাদন নাচে, লেখাপড়া কাজ কাম সবকিছুই গাছে। নতুন একটা প্রেম যেন চুল গজানোর মতো, কাছে কিছু থাক আর না থাক আয়না থাকে ছোট। ওই নতুন নতুন চুল গজালে যেরকম সব সময় আয়না ধরে দেখতে মনে চায়, প্রেমটাও ঠিক সেই রকম। সে কি কীর্তিল ভাবি থুকু, সে কি কীর্তি রে ভাই, পরান্ডার ভিতরে সব সময় জ্বলিয়ে পুড়িয়ে যায়। কোন সময় দেখা করব, কোন সময় কথা কব। ওই আমি যখন নতুন প্রেমে পড়ছিলাম আমারও তাই হইতো, সব সময় কথা কতাম। তো একদিন আমি কথা কতে কতে গাছের মাথায় উঠে গেছি। ওই গাছের মাথায় উঠিয়ে গাছের ডালের সাথে হেলান দিয়ে কথা করছি। কথা কতে কতে কোন সময় যেন গাছের ডাল ভেঙে আমি নিচে পড়ে গেছি। খালি তাই না, ওই গাছের ডাল ভেঙে যান পড়ে গেছি, পড়ে যান নিচে পড়িয়ে আমি হাইগে ফেলছি। তাও কিছুই ঠিক পাচ্ছি না। নতুন প্রেমে পড়লে কিছুই বোঝা যায় না। তো একদিন আমি হঠাৎ করে আমার ডার্লিং এর আমি কতেছি কি, ওগো আমি তো একটু দুধ খাবো। ওই আমি তো তোমার সাথে দেখা করবো। তখন আমার ডার্লিং কইতেছে, দেখা করবা, ঠিক আছে তাহলে রাত 12টার পরে এসো। তখন আমি করছি, মেলা রাত্রি যাবো যাতে কেউ বুঝতে না পারে। তা আমি তো যাবো, তুমি থাকবা না কোনে, বসবো কেমন এটি তুমি। তখন করছে আমি জানলার দিক পাও দিয়ে শুয়ে থাকবো না। তখন আমি করছি কি, আচ্ছা ঠিক আছে। পরে রাত 12টা বাজার সাথে সাথে আমি চলে গেছি। এখন যা জানলার কাছে যা দেখি কি 4 কেন পাও। কিরে 4 কেন পাও কে, মানুষের তো 2 কেন পাও হয়, 4 কেন পাও কি জন্যে। ভালো করে খেয়াল করে দেখি, ওই যে আমার হবু দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর আছে না, মানে দাদি শাশুড়ি চোখের ভিতরে ওই পোকা গেছে। তেমন ওই দাদা শ্বশুর করছে কি, সন্না দিয়ে পোকাগুলো বাইর করতেছে। তা আমি হয়তো লজ্জা না পেয়ে চলে আসলাম। এসে আর একজনের কাছে গেছি, যে দেই 2 জায়গায় 2 কেন পাও। তখন আমি চিন্তা করলাম তাহলে মানে এইটাই হবি। তা আমি তখন করছি কি, ওই পায়ে সুড়সুড়ি দিচ্ছি। সুড়সুড়ি যে দিচ্ছি কোনো সারা শব্দ নাই। পরে ওই পা ধরে টান মারেছি, যে না কেবল টান মারছি। আর তখন করছে, দেখোই আর কিন্তু জ্বালাইও না। তখন আমি করছি কি, জ্বালাবো না কে, তুমি তো আমার আসতে কইছো, তা আমি জ্বালাবো না কিটা জ্বালাবি। তাই কয়া আমি পা ধরে আবার জোরে করে টান মারছি। যে না কেবল জোরে করে টান মারছি, তখন কইতেছে, এই গুলামের সাথে বিয়ে হইয়া আমার একটা রায় তো আরামসে ঘুমানোর কায়দা নাই, যা করার তাড়াতাড়ি করো, সকালবেলা দান সিদ্ধ আছে। যে না কেবল এই কথা কয়েছে আমি তো ঠিক পেয়ে গেছি যে এইটা আমার হবু শ্বশুর আর হবু শাশুড়ি এই সম্পত্তি আরো ভাগিদার আনার চেষ্টা করতেছে। তখন আমি করছি কি, লজ্জা পেলাম না, কারণ এই প্রেম ভালোবাসার ভিতরে লজ্জা করলে হয় না। আমি লজ্জা না পেয়া চলে আসলাম হইতে। আইসে আর এক জানালার কাছে গেছি, আমি যে আধি ওই জানালাই পাও নাই। কিরে পাও নাই তাহলে কি হইলো। পরে আমি আদারে কুদির ওরকমই জানলা দিয়ে হাত দিয়ে হাত রাইতেছি, মানে হাত রাতে চুল চুল লাগে। তখন মনে করতেছি কি, এই মনে হয় গরম পড়েছে, তাই পাও এদিক না দিয়ে ওই দিক পাও দিয়ে জানলার দিক মাথা দিয়ে শুয়ে রয়েছে। তখন আমি চিন্তা করলাম তাহলে তো মাথার চুল ধরে টান দিতে হবে। এই মনে করি আমি চুল ধরিয়ে পকাত করে টান মারি দিছি। যে না কেবল টান মারিছি রে ভাই, আর অমনি দাপা উঠেছে। আমি ভালো করে খেয়াল করে দেখি যে আমি মাথার চুল মনে করি যে টান দিছি, ওটা মাথার চুল না, ওই জায়গায় শুয়ে আছে আমার হবু শালা। ওই মাথার চুল মনে করিয়ে ওই শালার বগলের চুল ধরে টান মারিছি, সাথে সাথে আমার শালা দাপা উঠেছে। তখন আমি কতেছি, মনে করছিলাম ডার্লিং এ তো দেখছি শালা, সোহাগ তুই তাড়াতাড়ি জান নিয়ে পালা। তাই কয়া এত জোরে খেয়েছে দড়ি মারলাম, এক দড়ি পগার পার। নতুন প্রেম করলে যেমন সুখ আছে তেমনি জ্বালাও আছে। হ